मुहतरम मुसल्लियान इकराम, इस्लामे भ्रातृत्वबोध खूबই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলাম তার মূলেই নিজ অনুসারীদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে এবং ঘোষণা করেছে এক মুসলমান আরেক মুসলমানের ভাই। সুতরাং এক মুসলমান আরেক মুসলমানের বিপদের দিনে তার পাশে দাঁড়াবে, সুখে দুঃখে এক মুসলমান আরেক মুসলমান একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করে নেবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। মুসলমানদের মাঝে বিভক্তি, অনৈক্য, মারামারি, কাটাকাটি, হানাহানি, ঝগড়াঝাটি এগুলো কখনোই ইসলাম সমর্থন করে না। প্রিয় হাজির, জাহিলি যুগ, ওই যুগে ভ্রাতৃত্ববোধ, ভ্রাতৃত্ব বন্ধন একেবারেই উপেক্ষিত ছিল। পরস্পরের মাঝে কোনোভাবেই ভ্রাতৃত্ব বন্ধন ছিল না। একে অপরের মাঝে মারামারি, কাটাকাটি, হানাহানি, ঝগড়াঝাটি লেগেই থাকত। জোর জার মুলুকতা এই নীতিতে তারা তাদের সমাজ পরিচালিত করত, যার কারণে যারা অসহায়, দুর্বল, তারা বিভিন্নভাবে নির্যাতিত, নিপীড়িত, জুলুমের শিকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেকার যুগকে জাহিলিয়াত যুগ বলা হয়। যেই যুগে মানুষের রক্ত পানির চেয়েও সস্তা ছিল। সামান্য টুনকো একটা কারণ নিয়েই তাদের মাঝে যুগের পরে যুগ যুদ্ধ লেগে থাকত। এমন একটা অবস্থা হয়েছিল, যখন বাবা মারা যেত তখন তার সন্তানকে ওসিয়ত করে যেত, অমুক গোত্রের সাথে আমাদের যুদ্ধ চলমান, সুতরাং তোমরাও এই যুদ্ধ চালিয়ে যাও। প্রিয় হাজিরিন, আর তাদের মাঝে যে এই যুদ্ধগুলো হতো, মারামারি, কাটাকাটি, হানাহানিগুলো হতো, বিরাট তেমন কোনো কারণ নিয়ে নয়, সামান্য একটা কারণ নিয়ে। যেরকম ভাবে একটি ঘটনা বর্ণিত হয়েছে যে বাসুসের যুদ্ধ, সেই যুদ্ধ সংঘটিত হয়েছিল একটি পাখির ডিম ভেঙে ফেলাকে কেন্দ্র করে। বাসুস গোত্রের এক মহিলার একটি উট ছিল। সেই উট আরেক গোত্রের উলাইব গোত্রের যে চারণভূমি আছে তাদের জায়গায় চলে গেছে, তাদের চারণভূমিতে ঘাস খেতে চলে গেছে। এক পর্যায়ে চলতে চলতে উলাইব গোত্রের একটা পাখির ডিম ওই উট ভেঙে ফেলেছে, যার কারণে উলাইব গোত্রের এক নেতা সে কি করলো, ওই উটকে তীর নিক্ষেপ করলো। যার কারণে ওই বাসুস, ওই গোত্রের যে উটের মালিক ছিল, সে কি করলো, এসে ওই লোক যে নাকি তীর নিক্ষেপ করেছিল উটকে, সেই লোককে হত্যা করলো। এই যে যুদ্ধ শুরু হলো, এই যুদ্ধ মারামারি চলতে চলতে এর সময়কাল হলো 40 বছর। কত বছর? 40 বছর। কি নিয়ে? একটা পাখির ডিম ভেঙে ফেলাকে কেন্দ্র করে। এমনি ভাবে প্রিয় হাজিরিন, বিভিন্ন গোত্রের মাঝে যুগ যুগ ধরে তাদের মাঝে বিভিন্ন রকমের মারামারি, কাটাকাটি, হানাহানি, ঝগড়াঝাটি লেগেই থাকতো। সামান্য কোনো কারণে একজনের উট আরেকজনের ঘাটে কেন পানি পান করেছে, একজনের উট আরেকজনের বিচরণ ভূমিতে, চারণ ভূমিতে কেন ঘাস খেতে গেল, আরেকজনের জায়গায় কেন গেল, একজনের উটের গোবর আরেকজন কেন নিল, এই জন্য এইগুলো নিয়ে মারামারি করতে করতে হত্যা, রক্ত
রক্তপাত করতে করতে দীর্ঘকাল পর্যন্ত সেই মারামারি লেগেই। কিন্তু প্রিয় হাজরিন, ইসলাম এসে সেই বিপর্যস্ত জাতি ও সমাজকে ধ্বংস থেকে রক্ষা করেছে। মানুষের ভিতর নিয়ে যেরকম তারা মেহনত করেছে ইসলাম, ঠিক এরকম ভাবে মানুষের বাহ্যিক পরিবর্তন করার চেষ্টা করেছে। স্বাভাবিকভাবেই একজন আরেকজনের উপর জুলুম করে মানুষ তখনই যখন সে নিজেকে বড় মনে করে। কথা বলেন ঠিক কিনা? আর এই যে রূপটা অহংকার, সেই রূপটা হলো অন্তরের রূপ। এই জন্য ইসলাম যেরকম ভাবে অন্তরের পিছনে কাজ করেছে, ঠিক এরকম ভাবে মানুষের বাহ্যিকের পিছনে কি করেছে? কাজ করেছে। মানুষের বাহ্যিক যদি পরিবর্তন হয়ে যায়, অন্তর আভ্যন্তরীণ যদি পরিবর্তন না হয়, তাহলে জীবনেও সংশোধন সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে সম্বোধন করে বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর যে নিয়ামত দিয়েছেন, নিয়ামত দান করেছেন, সেগুলোকে তোমরা স্মরণ করো। ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা পরস্পরে একে অপরের শত্রু ছিলে, একজন আরেকজনকে দেখতে পারতে না, সর্বক্ষণ একজন আরেকজনের ক্ষতি সাধন করার চিন্তা করতে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের একে অপরের হৃদয়ের মধ্যে পরস্পরের প্রতি ভালোবাসা, হৃদ্যতা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, যার কারণে তোমরা একে অপরের ভাই হয়ে গিয়েছো। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা একেবারে জাহান্নামের নিকটবর্তী হয়ে গিয়েছিলে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেখান থেকে মুক্ত করেছেন। সুবহানাল্লাহ। একমাত্র ইসলামের বদৌলতেই এরকম ভাবে যাদের মাঝে মারামারি, কাটাকাটি, হানাহানি যুগ যুগ ধরে আসছিল, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে কেন্দ্র করে সেই মারামারি, কাটাকাটি, হানাহানি সব কিছুকে ধ্বংস করে দিয়েছে, দূর করে দিয়েছে। এই জন্য ওই সমস্ত জাহিলিয়াত যুগের লোকগুলোই ইসলামের আলো পেয়ে, যারা নাকি জাহিলিয়াত যুগে স্বীকৃতি পেয়েছিল, সেই লোকগুলোই আপনার পরবর্তীতে তারা স্বর্ণালী যুগে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। একমাত্র ইসলামের বদৌলতে। এরকম ভাবে প্রিয় হাজরিন, তাদের মাঝে যে ভালোবাসার হৃদ্যতা তৈরি হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের প্রশংসা করেছেন। তারাই তো জাহিলিয়াত যুগে ছিল। আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, যে লোকগুলো কিছুদিন পূর্বে একে অপরকে ক্ষতি সাধন করার চেষ্টা করত, সেই লোকগুলোর অবস্থা এমন দাঁড়িয়েছে, এখন তারা পরস্পরের প্রতি খুবই দয়াশীল, পরস্পরের প্রতি খুবই হৃদ্যতাপূর্ণ, সব সময় চেষ্টা করে একে অপরকে উপকার করার জন্য। তবে তারা কাফির, মুশরিক, জালিম, তাদের ব্যাপারে হলেও খুবই কঠোর। তারা কখনো অন্যায়ের পক্ষে নয়। যারা জালিম, অত্যাচারী, কাফির, মুশরিক, তাদের ব্যাপারে খুবই কঠোর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে এমন এক ভালোবাসা তৈরি করে দিয়েছেন, তারা পরস্পরে খুবই করুণাময়, দয়ালু, একে অপরের প্রতি অনুগ্রহশীল।
প্রিয় হাজিরিন, ভ্রাতৃত্ব বন্ধনে সাহাবায়ে কেরাম যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন এই পৃথিবীতে, এরকম দৃষ্টান্ত পৃথিবীতে পাওয়া খুবই বিরল। একজন সাহাবী তিনি ক্ষুধার যন্ত্রণায় আরেক সাহাবীর কাছে গেলেন। ওই সাহাবী ওই ক্ষুধার্ত সাহাবীকে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বললেন, আমি এক ক্ষুধার্ত ভাইকে নিয়ে এসেছি, তার জন্য রান্না বান্না করো। তার স্ত্রী বলল, ঘরে তো আমার বাচ্চাদের জন্য সামান্য খাবার ছাড়া কোনো খাবারই নেই। সাহাবী বললেন, ঠিক আছে, যা আছে তাই তুমি রান্না করো। এবং তারা স্বামী স্ত্রী মিলে একটা বুদ্ধি কাটালো, কৌশল অবলম্বন করলো যে এই খাবার রান্না হওয়ার পরে যখন এই খাবার মেহমানের সম্মুখে নিয়ে যাওয়া হবে, তখন তুমি হঠাৎ করে বাতিটা বন্ধ করে দিবা এবং আমি মেহমানের সামনে বসেই আমি এরকম ভাবে ভান করতে থাকবো। খাবারের শব্দ যেরকম হয়, খাবার খাইলে একটু শব্দ হয়, সেরকম ভান করতে থাকবো। মেহমান মনে করবে আমিও খাচ্ছি, সেরকম ভাবে পেট ভরে খেয়ে নিব। যেই কথা সেই কাজ। রান্না বান্না হওয়ার পরে মেহমানের সম্মুখে খাবার নিয়ে আসা হলো। মেহমানের সামনে খাবার আনার পরে মেহমান খেতে যাবে, দুইজন বসেছে, মেহমান মেজবান উভয়জন খেতে বসেছে। এমত অবস্থায় লাইটটা বন্ধ করে দিয়েছে। তো মেজবান যিনি, তিনিও খাবারে ভান করতেছেন। মেহমান মনে করছেন মেজবান আমার সাথে কি করছেন, খাচ্ছেন। মনে করে মেহমান নির্দ্বিধায় কি করলেন, পেট ভরে খেয়ে নিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তো সব দেখেন কিনা। পরের দিন ভোরবেলায় ওই সাহাবী যখন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই কাজ দেখে খুবই খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করলেন, وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। আল্লাহ বলেন, তাদের নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা অন্যদেরকে অগ্রাধিকার দেয়। যেই খাবার ঘরে ছিল এটা তাদের জন্য প্রয়োজন ছিল, তারপরেও তার অপর এক মুসলমান ভাইয়ের ক্ষেত্রে সে অগ্রাধিকার দিয়েছে। ওয়ায়ুতিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তাদের তো বড় গুণ হলো তারা তাদের নিজেদের প্রয়োজনের চেয়েও তাদের অপর ভাইয়ের প্রয়োজনকে অগ্রাধিকার দেয়। ওয়া মাইয়ুকা শুহা নাফসিহি। আর যারা নাকি নিজেদের থেকে কৃপণতা বখিলতা দূর করতে পেরেছে, ফাউলাইকা হুমুল মুফলিহুন। তারাই হলো মহা সফলকাম। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য নিজের চেয়ে অন্যদেরকে অগ্রাধিকার দেওয়া এটা ছিল সাহাবীদের দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত স্থাপন করা খুবই কঠিন ব্যাপার। আমার প্রয়োজনের চেয়েও আমি অনেক সময় আমার প্রয়োজন নাই, তারপরেও একটার পর আরেকটার পর আরেকটা করতেছি, কিনতে আসি। অথচ আমার আশেপাশে এরকম হাজারো লাখো মানুষ আছে যাদের অভাব অনটনের কোনো শেষ নাই, যাদের দুঃখ দুর্দশার কোনো শেষ নাই, তাদের প্রতি আমি একবারও খেয়াল করি না। তাহলে আমি কোন ধরনের মুসলমান হলাম? আল্লাহ তো বলছেন মুসলমান তো সেই যে নাকি নিজের চেয়ে অন্যকে কে দেয়, অগ্রাধিকার দেয়। প্রিয় হাজিরিন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, যখন মদিনায় হিজরত করেছেন তখন তো মুহাজির সাহাবীরা মক্কা থেকে তেমন কোনো জিনিস নিয়ে আসতে পারে নাই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির সাহাবী আর আনসারী সাহাবী অর্থাৎ মক্কার সাহাবী আর মদিনার সাহাবীদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন। অমুক অমুকের ভাই, অমুক অমুকের ভাই। এই জন্যই ভ্রাতৃত্ব স্থাপন করলেন, যাতে করে একজন আরেকজনকে সর্বাবস্থায় সর্বদিক থেকে সহযোগিতা করে। এমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত মুহাজির সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনসার সাহাবী সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। বললেন যে তোমরা দুইজন কি ভাই ভাই, কারণ রাসূল হাদিসের মধ্যে আছে আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ করে দেওয়ার পরে হযরত আনসারের সাহাবী সাদ বিন রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার ওই ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ করে যে সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাড়িতে নিয়ে বললেন, আমার যে সম্পদ আছে এই সম্পদের অর্ধেক হলো তোমার, সুবহানাল্লাহ। এবং আমার দুইজন স্ত্রী আছে, আমি আমার একজন স্ত্রীকে তালাক দিয়ে দিব, একজন স্ত্রীকে তালাক দিয়ে দেব, ইদ্যত শেষ হওয়ার পরে তুমি তাকে বিবাহ করে নিবে। এইভাবে আনসারী সাহাবীরা তাদের জান মাল দিয়ে আরেক মুসলমান ভাইকে সাহায্য সহযোগিতা করেছেন। কিন্তু হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, ভাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব কিছুর মধ্যে বরকত দান করুক, আমার কোনো কিছুরই প্রয়োজন নেই, আপনি আমাকে বাজারের রাস্তাটা একটু দেখায় দেন, আমি ব্যবসা বাণিজ্য করব। ওনাকে বাজারের রাস্তা দেখায় দেওয়া হলো, উনি বাজারে কিছু জিনিস নিয়ে এগুলো বিক্রয় করলেন, লাভবান হলে আস্তে আস্তে উনি ব্যবসা করতে করতে সচ্ছল হয়ে গেলেন। প্রিয় হাজরিন, এই যে সাহাবীদের দৃষ্টান্ত, নিজেদের প্রয়োজনের চেয়ে অন্যদেরকে অগ্রাধিকার দেওয়া। এমনিভাবে হাদিসের মধ্যে এসেছে, মদিনার একটা পরিবার খুবই অভাবগ্রস্ত ছিল, তাদের কাছে একটা ছাগলের মাথা ছিল। কিছুক্ষণ পরে আবার কিছু খাবার তাদের সম্মুখ কাছে আসলো। তারা ভাবলো আমাদের তো কিছু খাবার আছেই, ছাগলের মাথাটা আমাদের আরো যারা অভাবগ্রস্ত তাদেরকে দিয়ে দেই। এই ছাগলের মাথা আরেক পরিবারকে দিয়ে দেওয়া হলো। ওই পরিবার ভাবলো যে আমাদের চেয়ে আরো যারা অভাবগ্রস্ত আছে তাদেরকে দিয়ে দিই। এইভাবে দিতে দিতে মদিনার কয়েক ঘর ঘুরে আবার প্রথম ঘরেই ছাগলের মাথা চলে আসলো। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের ঈসার, নিজের দিচ্ছে অন্যদেরকে কুরবানি, অন্যদেরকে অগ্রাধিকার দেওয়ার দৃষ্টান্ত। প্রিয় হাজরিন, ইয়ারমুখের যুদ্ধে কয়েকজন সাহাবী একবারে মৃত্যু শয্যায় মৃত্যুবরণ করবে এমত অবস্থায় পানি বলে আত্মচিৎকার করতেছে। এমত অবস্থায় এক সাহাবীর কাছে পানি নিয়ে আসা হলো। উনি যখন পানি পান করতে যাবেন এমত অবস্থায় তার কানে আওয়াজ আসলো, আরেকজন মুসলমান ভাই পানির জন্য সে আত্মচিৎকার করতেছে। সে পানি পান না করে ওই মুসলমান ভাইয়ের কাছে পাঠিয়ে দিল। সে পানি পান করতে যাবে, ঠিক এই মুহূর্তে আবারও সে শুনতে পারতেছে আরেক মুসলমান ভাই পানির জন্য সে হাই হুতাশ করতেছে। আবার তার কাছে পানি পাঠিয়ে দেওয়া হলো। এইভাবে পানি ঘুরতে ঘুরতে যখন আবার প্রথম ব্যক্তির কাছে আসলো, এসে দেখে প্রথম ব্যক্তি মৃত্যুবরণ করলো। দ্বিতীয় জনের কাছে পানি নিয়ে যাওয়া হলো, দ্বিতীয় জন গিয়ে দেখা হলো উনি মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবা একরামদের দৃষ্টান্ত, নিজেদের চেয়ে অন্যদেরকে অগ্রাধিকার দেওয়া, ভ্রাতৃত্ব বন্ধনের এক বিরল দৃষ্টান্ত। প্রিয় হাজরিন, এই জন্য আমরাও তো মুসলমান, আমরাও তো মুসলিম, আমাদের জন্য করণীয় হলো আরেক মুসলমান ভাইয়ের পাশে এভাবে দাঁড়ানো, নিজেদের চেয়ে অন্যদেরকে অগ্রাধিকার দেওয়া, নিজেদের প্রয়োজন পূরণ করা। এরকমভাবে আমাদের আশেপাশে যারা অভাবগ্রস্ত আছেন তাদের পাশেও দাঁড়ানো। প্রিয় হাজরিন, শাইখুল বুখারী হযরত আব্দুল্লাহ বিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও নিজের চেয়ে অন্যকে কিভাবে অগ্রাধিকার দিতেন। উনি বলতেন, আমার কাছে যদি কোনো অভাবী মানুষ আসে, প্রয়োজন নিয়ে আসে, আমার জন্য প্রয়োজন হলো, আমার জন্য উচিত হলো আমি আমার সর্বকিছু দিয়ে, শক্তি দিয়ে তার জন্য কোনো কিছু করা। যদি আমার শক্তি দিয়ে না হয়, আমি আমার সম্পদ দিয়ে তার প্রয়োজন পূরণ করা, সেটাও যদি না হয়, তাহলে সকলের থেকে সহযোগিতা নিয়ে তার সাহায্য সহযোগিতা করা। তাও যদি সম্ভব না হয়, দেশের বাদশার সম্মুখীন হয়ে তার সহযোগিতা করা। এটা হলো একজন প্রকৃত মুসলমানের। না আমি ভালো আছি, আমার কোনো সমস্যা নেই,
সুতরাং সে দুঃখে মরুক, কষ্টে মরুক, না খেয়ে মরুক, অভাবে মরুক, অসুস্থতায় মরুক, তাতে আমার কোনো দেখার বিষয়, এটা কোনো মুসলমানের কথা হতে পারে না। এমনি ভাবে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি অন্যের প্রয়োজন যখন পূরণ করতে পারতেন, তখন তিনি নিজের মনের মধ্যে এক ধরনের প্রশান্তি অনুভব করতেন যে আমার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আরেক মুসলমান ভাইয়ের সহযোগিতা করিয়েছেন, আরেক মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করেছেন। এই জন্য নিজে মনে মনে শান্তি অনুভব করতেন। প্রিয় হাজির, এই জন্য প্রকৃত মুসলমান যারা তারা অন্যের উপকার করে, অন্যের সহযোগিতা করে, বিপদগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে সে নিজেদেরকে সান্ত্বনা বোধ করবে। এটাই হলো একজন প্রকৃত দিনদার মুসলমান ব্যক্তির পরিচয়। প্রিয় হাজিরিন, এভাবেই যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দারা আরেক মানুষের পাশে দাঁড়িয়েছে, অসহায় এতিম মিসকিনদের পাশে দাঁড়িয়েছে। এই যে ভ্রাতৃত্ব বন্ধন, এই ভ্রাতৃত্ব বন্ধন ইসলাম একটা জিনিসের উপর ভিত্তি করে স্থাপন করে দিয়েছে, সেটা হলো ইসলাম। সেটা কি? অনেকের মাসআলাগত অথবা শাখাগত বিষয় নিয়ে ইখতিলাফ থাকতে পারে। কেউ মনে করেন বুকে হাত বাঁধে, কেউ আবার নাভির নিচে হাত বাঁধে, কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে আমিন বলে, এরকম বিভিন্ন ধরনের মাসআলাগত মত পার্থক্য থাকতে পারে। কিন্তু আমরা সকলে একটি জায়গায় এক, সেটা হলো ইসলাম। আমরা সকলে কি মুসলমান? আমরা সকলে কি? সেই ক্ষেত্রে আমরা সকলেই এক। এই ভিত্তির উপর যদি সকলে এক থাকতো, তাহলে প্রিয় হাজিরিন, বিশ্বের আনাচে কানাচে যত মুমিন মুসলমান আছে সকলেই সুখে শান্তিতে জীবনযাপন করতে পারতো। কথা বলে ঠিক কিনা? কিন্তু বিষয় হলো আমরা এরকম ভাবে ইসলামের সামান্য একটা বিষয় নিয়ে শাখাগত মাসালা নিয়ে ইখতিলাফ করতে করতে নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, ঝগড়াঝাড়ি করতেই থাকে। এদিকে দেখা যায় সমস্ত কুফরি শক্তি, বাতিল শক্তি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা এক হয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সমস্ত কুফরি শক্তি মুসলমান শক্তিকে ধ্বংস করার জন্য, এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য এক হয়ে গিয়েছে। কিন্তু আমরা বিভিন্ন মতাদর্শে, বিভিন্ন শাখাগত মাসালায়, ছোট ছোট মাসালার মধ্যে ইখতিলাফ করতে করতে নিজেদের মধ্যে বিবাদ তৈরি করেছে। প্রিয় হাজিরিন, ইসলাম যে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিয়েছে, তার অনেকগুলো দাবি রয়েছে। এর মধ্যে একটা হলো এক মুসলমান আরেক মুসলমানের কখনো কোনো ধরনের ক্ষতি করবে না, এক মুসলমান আরেক মুসলমানকে কোনো ধরনের কষ্ট দিবে না, এক মুসলমান কখনো তার আরেক মুসলমান ভাইকে অন্য কারো সামনে ছোটখাটো তুচ্ছ তাচ্ছিল্য হয়ে প্রতিপন্ন করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এই জন্য ইসলাম যে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিয়েছে, পরস্পরের মাঝে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা তখনই অটুট থাকবে যখন আমরা একে অপরের ক্ষতি সাধন করব, যখন আমরা একে অপরকে অন্যের সামনে তুচ্ছ তাচ্ছিল্য বেইজ্জতি করব না, তখনই পরস্পরের মাঝে মিল মহাব্বত ভালোবাসা থাকবে। এখন আমি যদি একজন আরেকজনকে নিয়ে ছোট করে তুচ্ছ তাচ্ছিল্য করি, অপরের গীবত করি, শিকায়ত করি, তাকে মানুষের সামনে ছোট করার চেষ্টা করি, তাকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করি, সে যদি জানে আমার দ্বারা সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে জীবনেও তার হৃদয়ে আমার ভালোবাসা তৈরি হবে। এই জন্য প্রথম নম্বর হলো একে অপরের ক্ষতি করা যাবে না, কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না, একে অপরকে কোনোভাবে অসম্মানী করা যাবে না। দ্বিতীয় নম্বর হলো এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের উপর 5টি হক, এই 5টি হক আদায় করতে হবে। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালামি ওয়া ইয়াদাতুল মারিদি ওয়া ইত্তিবাউল জানাইজি ওয়া ইজাবাতুদ দাওয়াতি ওয়া তাশমিতুল আতিস। এক নম্বর হলো এক মুসলমান আরেক মুসলমানের উপর 5টি হক। এক নম্বর হক হলো রদ্দুস সালাম, যখন কেউ সালাম দেয় সেই সালামের জবাব দেওয়া, উত্তর দেওয়া। আমাকে কেউ সালাম দিল, আমি একটা ভাব নিয়ে চলে গেলাম, অথবা সালাম দিল কিন্তু সালামের উত্তর দিলাম, মাথা একটু নাড়িয়ে কি দিলাম কিন্তু সালামের উত্তর শুনিয়ে দিলাম না। অথচ সালাম দিলে সালামের উত্তর শুনিয়ে দেওয়া কি ওয়াজিব। সালামের উত্তর শুনিয়ে দেওয়া কি? কেউ আমাকে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যদি শুধু বলে আসসালামু আলাইকুম, তখন যে উত্তর দেব তার জন্য করণীয় হলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আর যদি কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে জবাবদাতার জন্য জরুরি হলো উত্তর দেওয়া ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি সালামদাতা সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামের উত্তরদাতা উত্তর দিবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যন্তই। এরপরে মাগফিরাতুহু জান্নাতুহু এগুলো দেওয়ার কোনো প্রয়োজন। তাহলে প্রিয় হাজির, এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের উপর প্রথম নম্বর হক হলো যদি কেউ সালাম দেয় তার সালামের উত্তর দেওয়া, আস্তে আস্তে না শুনিয়ে দিতে হবে, শুনিয়ে দিতে হবে। দ্বিতীয় নম্বর হলো ওয়া ইয়াদাতুল মারিদ, যদি আমাদের কোনো মুসলমান ভাই আমার প্রতিবেশী কেউ অসুস্থ হয়ে যায়, তাকে দেখতে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া। সে যদি অভাবগ্রস্ত হয়, টাকা পয়সার কারণে সে চিকিৎসা নিতে পারতেছে না, সামর্থ্য অনুযায়ী তাকে সহযোগিতা করা। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, খোঁজ খবর নেয়, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এমনি ভাবে কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এটা হলো এক মুসলমান ভাইয়ের উপর আরেক মুসলমান ভাইয়ের দ্বিতীয় নম্বর হক। তৃতীয় নম্বর হক হলো ওয়া ইত্তিবাউল জানাইজি, কোন মুসলমান ভাই যদি মৃত্যুবরণ করে তার জানাজায় শরীক হওয়া, এটাও এক মুসলমান ভাইয়ের উপর আরেক মুসলমান ভাইয়ের উপর হক। আমরা অনেক সময় শুধু যারা আপনজন বা এলাকার নেতৃস্থানীয় বা গণ্যমান্য ব্যক্তি হয়, আমরা তাদের জানাজায় শরীক হই, অথচ যারা সাধারণ মানুষ তাদের জানাজায় শরীক হয় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে খাস করেন নাই, বিশেষভাবে বলেন নাই নিজের আপনজন হইলে বা নেতৃস্থানীয় ব্যক্তি হইলে, গণ্যমান্য ব্যক্তি হইলে তাদের জানাজায় শরীকের কোনো বলে নাই। বলছে যে কোনো মুসলমান মৃত্যুবরণ করুক, তার জানাজায় শরীক হওয়া একজন মুসলমানের উপর আরেক মুসলমানের কি হক। চতুর্থ নম্বর হলো ইজাবাতুদ দাওয়াতি, দাওয়াত কবুল করা। এখন তো আমরা যদি আমার শ্রেণীর হয়, আমার পর্যায়ের কেউ যদি দাওয়াত দেয় তাহলে আমরা তার দাওয়াত করি। আর যদি নিচু পর্যায়ের কেউ হয়, আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আপনাকে দাওয়াত দিয়েছিল কিন্তু আপনি তার দাওয়াতটা কবুল করলেন না। অথচ এক মুসলমান ভাইয়ের উপর আরেক মুসলমান ভাইয়ের হক হলো যে দাওয়াত দেয় সেই দাওয়াত কবুল করা। সে যে কোনো শ্রেণীর হোক, তার আগ্রহকে গুরুত্ব দেওয়া। তাহলে কি হবে? তার দিলের মাঝে আপনার প্রতি ভালোবাসা, হৃদ্যতা তৈরি হবে। কথা বলে ঠিক কিনা? আর যদি মনে করেন আপনাকে দাওয়াত দিল, আপনি গেলেন না, আপনি কোনো ওজন নাই, কোনো কিছু নাই, আপনি শরীক হইলেন না, তাতে কি হবে? তার দিলের মধ্যে মনে তৈরি হবে আমাকে সে মূল্যায়ন করলো না, আমাকে সে গুরুত্ব দিল না। তার ভিতরে অনেক অহংকার, অনেক ভাব। আমি কি দাওয়াত দিলাম কত আগ্রহ নিয়ে, ভালোবাসা নিয়ে, আমার দাওয়াতটা সে কবুল করবে। এই জন্য এক মুসলমান ভাইয়ের উপর এক মুসলমান ভাইয়ের হক হলো দাওয়াত দিলে সে দাওয়াত কি করা? কবুল করা। পঞ্চম নম্বর হলো ওয়া তাসমিয়াতুল আতিস,
কেউ যদি হাসি দেয়, হাসি দেওয়ার সময় যদি বলে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ শোনার পরে যে আলহামদুলিল্লাহ শুনবে, উত্তরে ইয়ারহামুকুমুল্লাহ বলা, এটাও কি এক মুসলমান ভাইয়ের উপর আর এক মুসলিম ভাইয়ের উপর হক। কেউ যদি হাসি দেয়, বলো আলহামদুলিল্লাহ, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা কি সুন্নাত। যে এই আলহামদুলিল্লাহ শুনবে তার জন্য করণীয় কি ইয়ারহামুকুমুল্লাহ বলা, কি ইয়ারহামুকুমুল্লাহ, ইয়ারহামুকুমুল্লাহ, ইয়ারহামুকুমুল্লাহ বলা। এই হলো এক মুসলমান ভাইয়ের উপর আরেক মুসলমান ভাইয়ের 5টি হক। যদি এই 5টা হক যথাযথভাবে আদায় করে, বলেন তো দেখি পরস্পরের মাঝে ভ্রাতৃত্ব বোধ বৃদ্ধি পাবে কি পাবে? আর যদি এই 5টার মধ্যে কোনো একটাকে যদি অগ্রাধিকার গুরুত্ব দেওয়া না হয়, তাহলে কি হবে? ভ্রাতৃত্ববোধ বাড়বে না কমবে? 3 নম্বর হলো ন্যায় ইনসাফ ও পারস্পরিক সহযোগিতামূলক সুন্দর সমাজ গঠন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক কাজে ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো। একজন মানুষ সে ভালো কাজ করতে যাচ্ছে, সুতরাং তোমরা তাকে বাধা দিও না, তুমি তোমার যেভাবে পারো তুমি তাকে সহযোগিতা করো। কথায় যদি ভালো কথা দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, যে অর্থ দিয়ে পারো, সময় দিয়ে পারো, তাকে সহযোগিতা করো, তাকে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করো, তাকে এগিয়ে দাও, তাহলে কি হবে? সুন্দর সমাজ গঠন হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে সাহায্য সহযোগিতা করা। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে অন্যায়ের কাজে এই সমস্ত কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো। এলাকায় কনসার্ট হবে, এখন সবাই টাকা এক গ্রুপ বের হয়েছে, দোকানে দোকানে বাসায় বাসায় যাচ্ছে কিছু টাকা কালেকশন করার জন্য, আমি ওখানে শরিক হইলাম। তাহলে এই যে আমি গুনাহের কাজে শরিক হইলাম, এতে কি হবে? সমাজে শৃঙ্খলা বাড়বে, শৃঙ্খলা বাড়বে। যুব সমাজ যুব সমাজের নৈতিকতা অবক্ষয় হবে না, নাকি তারা সুন্দর চরিত্রের অধিকারী হবে? নৈতিক অবক্ষয় হবে তাদের। ওই যে আমি সহযোগিতা করলাম, অল্প কিছু টাকা পয়সা দেয়া। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোনো গুনাহের কাজে, কোনো অন্যায়ের কাজে কোনো পরিমাণ কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা যাবে। একবার এক সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আইয়ুন নাসি আহাব্বু ইলাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে ভালো ব্যক্তিকে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ বেশি ভালোবাসেন যে নাকি তার আরেক মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? বেশি ভালোবাসেন। প্রিয় হাজিরিন, এই যে ভ্রাতৃত্ব বন্ধনের যে একটা দায়িত্ব, যদি আমরা এগুলো আদায় না করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেগুলোর জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আদম সন্তান, আমি যে অসুস্থ ছিলাম তুমি তো আমাকে দেখতে যাও নাই, কারণ কি? আদম সন্তান উত্তর দেবে ও রব্বুল আলামিন, আপনি তো এই সমস্ত অসুখ বিসুখ থেকে পবিত্র, আপনি তো অসুখ বিসুখ হন না, তাহলে আপনাকে কিভাবে দেখতে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আদম সন্তান, তোমার পাশেই যে এক ব্যক্তি অসুস্থ ছিল, তুমি যদি তাকে দেখতে যেতে তাহলে সেখানে তুমি আমাকেই পেতে। সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলো আদম সন্তান, তুমি কেন আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, আমাকে কেন খাবার দাওনি? আমি অভাবগ্রস্ত হয়েছিলাম, কেন তুমি আমার অভাব দূর করনি? আমি বিপদগ্রস্ত হয়েছিলাম, কেন তুমি আমার বিপদ দূর করনি? আদম সন্তান বলবে ও রব্বুল আলামিন, আপনি তো হলেন আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন, আপনি তো খাওয়া থেকে বিপদগ্রস্ত হওয়া থেকে মুক্ত, তাহলে আমি আপনাকে কিভাবে সাহায্য সহযোগিতা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার পাশেই তো আমার অমুক বান্দা বিপদগ্রস্ত হয়েছিল, তোমার কাছে অমুক ব্যক্তি গিয়েছিল অভাবের তাড়নায়,
ক্ষুধার যন্ত্রণায় তোমার কাছে গিয়েছিল, খাবার চেয়েছিল, তুমি খাবার দাও নাই। তুমি যদি তার কাছে যেতে তাহলে এর প্রতিদান আমি তোমাকে 100 দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজির, অভাবীদের অভাব দূর করা মানে, অভাবীদেরকে সাহায্য করা মানে আল্লাহকে সাহায্য করা। ক্ষুধার্তকে খাওয়ানো মানে আল্লাহকে খাওয়ানো। অসুস্থ ব্যক্তিকে দেখা মানে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে যাওয়া। প্রিয় হাজির, এই যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বলেছেন, এর মূল কারণ হলো যাতে করে আমরা একে অপরের পাশে সব সময় থাকি, সুখে দুঃখে সর্বদা একে অপরের পাশে থাকি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো আমাদের সম্মুখে আনছেন। এগুলোর জবাবদিহি আমাদের করতে হবে, যাতে করে আমরা সতর্ক হয়ে যাই, একে অপরের সহযোগিতা করি, একে অপরের যে সমস্যাগুলো আছে সমস্যার সমাধান করার চেষ্টা করি। প্রিয় হাজিরিন, চতুর্থ নম্বর হলো মুসলমানদের পরস্পরের মাঝে মিল, মহাব্বত, ভ্রাতৃত্ব বন্ধন অটুট থাকার চতুর্থ নম্বর দায়িত্ব হলো একে অপরের জন্য দোয়া করা, একে অপরের কল্যাণ কামনা করা। কি করা? কল্যাণ কামনা করা, দোয়া করা। আমার অধীনস্থ কেউ আছে, আমাদের অধীনস্থ কেউ আছে, চেষ্টা করা যতদিন আমাদের অধীনে থাকবে এমন কিছু করে দিতে পারি কিনা যেটা তার জন্য কল্যাণ করা হয়। অথবা একজন মানুষ এসেছে, তার কি কল্যাণ হয় সেটা চিন্তা করা, বা প্রতিটা পরিবারে আশেপাশে যারা আছে কিভাবে কল্যাণ হয় সেই ব্যাপারে চিন্তা করা, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করা। হাদিসের মধ্যে এসেছে দুআউল আখিহি লিআখিহি বিদহরিল গায়বি লা ইরুদ্দু। যদি কোনো অনুপস্থিত অপর মুসলমান ভাইয়ের জন্য কেউ যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। এমনি ভাবে হাদিসের মধ্যে এসেছে যখন কোনো মুসলমান তার আরেক মুসলমান ভাইয়ের জন্য দোয়া করতে থাকে, ওই মুসলমান ব্যক্তির সাথে যে নিযুক্ত ফেরেশতারা আছে সেই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন, ওগো রব, ওগো মালিক, ওগো আল্লাহ, আপনি ওই ব্যক্তির যত প্রয়োজন আছে সকল প্রয়োজনগুলো পূরণ করে দিন। সুবহানাল্লাহ। আমি দোয়া করব আরেক ভাইয়ের জন্য, আর আমার জন্য দোয়া করতে থাকবে ফেরেশতারা। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, সর্বদাই সব সময় এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের জন্য দোয়া করা, আরেক মুসলমান ভাইয়ের কল্যাণের জন্য দোয়া করা, এটা হলো চতুর্থ নাম্বার হক। এরপরে পঞ্চম নাম্বার দায়িত্ব হলো ভ্রাতৃত্ব বন্ধন অটুট থাকার, একে অপরের প্রতি সহমর্মী হওয়া। কি হওয়া? সহমর্মী হওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে নাকি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ রাব্বুল আলামিনও তার প্রতি দয়া করে না। দয়া মানে কি? শান্তি। দয়া মানে কি? শান্তি। আমি যদি মানুষের পাশে দাঁড়াই, অসহায় দুর্বল মানুষের পাশে দাঁড়াই, তার সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে আমার ফ্যামিলির মধ্যে, আমার ঘরের মধ্যে, আমার জীবনে শান্তি দান করবেন। সুবহানাল্লাহ। আমার উপর দয়া করবেন। এই জন্য আমাদের জন্য করণীয় হলো শুধু নিজের চিন্তা না করে আমাদের আশেপাশে যারা সবাইকে নিয়ে চিন্তা করা। আমরা যদি চিন্তা করি আমরা সবাই ভালো থাকবো, তাহলে সবাই ভালো থাকবে। আর যদি চিন্তা করে আমি ভালো থাকবো, তাহলে কেউ ভালো থাকতে পারবে না, আমিও কি থাকতে পারবো না? মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছেন, তারা যদি তাদের সম্পদের যথাযথ হক আদায় করে, অসহায়দের পাশে দাঁড়ায়, অভাবগ্রস্তদের অভাব দূর করার চেষ্টা করে, ক্ষতিগ্রস্তের ক্ষতি দূর করার চেষ্টা করে, অসুস্থ ব্যক্তি যাদের সুস্থ চিকিৎসা করার টাকা পয়সা নাই তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করে, যদি এরকমভাবে গরিব গুরুদেরকে এরকমভাবে সাহায্য সহযোগিতার চেষ্টা করে, তাহলে সমাজে চুরি ডাকাতি বাড়বে না কমবে? অনেক সময় বলে না, অভাবে স্বভাব নষ্ট হয়ে যায়। যখন সে যাদের কাছ থেকে পাওয়ার দরকার ছিল সম্মানের সাথে সেগুলো পায় না,
তখন সে চুরি করা শুরু করে দেয়, ডাকাতি করা শুরু করে দেয়, সন্ত্রাসী করা শুরু দেয়, মানুষের মাল আত্মসাৎ করা শুরু দেয়। যখন আমি আমার অধীনস্থদের যথাযথ হক আদায় করব, তার যথাযথ প্রয়োজন পূরণ করার চেষ্টা করব, তখন সে আমার মাল নষ্ট করবে না, আমার মাল ক্ষতি করার চেষ্টা করবে না। তখন সে চেষ্টা করবে আমার ব্যবসা আরো কিভাবে উন্নতি হয় সেটাই চেষ্টা করবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমি ভালো ভালো খাবো, ভালো জায়গায় থাকবো, হ্যাঁ, আরো বুক বিলাসিতায় চলবো, কিন্তু আমার অধীনস্থরা যাদের উসিলায় আমি এত কিছু করছি, তারা কিভাবে আছে, কি করতেছে, কি খাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে, সে ব্যাপারে আমি চুল পরিমাণও চিন্তা ফিকির করেও না, ভাবিও না, তাহলে প্রিয় হাজরিন, তারা আমার আপনার সম্পদ চুরি করবে না তো কি করবে? আমাকে ঠকাবে না তো কি করবে? তারা লুকোচুরি খেলবে না তো কি করবে? কথা বলে ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজরিন, আমাদের উপর একজনের উপর আরেকজনের যে হক রয়েছে, সে হক যদি আমরা যথাযথ আদায় করি, তাহলে ইনশাল্লাহ প্রতিটি সমাজ এরকমভাবে সুন্দর সমাজে গঠিত হবে, এই দেশ সোনার দেশে পরিণত হবে। আর যদি চিন্তা করি, শুধু নিজেদের চিন্তা করি, তাহলে প্রিয় হাজরিন কেউ আমরা ভালো থাকতে পারবো না। এই জন্য যদি আমরা এক হয়ে, ন্যাক হয়ে, একতাবদ্ধ হয়ে যদি জীবনযাপন না করি, সবার কল্যাণ চিন্তা না করে যদি আমরা এরকমভাবে চলতে থাকি, তাহলে কি হবে? এক নাম্বার কুফল হলো আল্লাহ এবং তার রসুলের আদেশ লঙ্ঘন হবে। কারণ আল্লাহ এবং তার রসুল বলেছে সবাই মিলেমিশে জীবনযাপন করার জন্য। দ্বিতীয় নাম্বার কুফল হলো দলাদলি ও মতানৈক্য তৈরি হবে। অমুক দিকে এক দল হয়ে যাবে, তমুক দিকে আরেক দল হয়ে যাবে, দলাদলি তৈরি হবে। তৃতীয় নাম্বার হলো অন্তরে বক্রতা তৈরি হবে, একজনের প্রতি আরেকজনের হিংসা বিদ্বেষ তৈরি হবে যদি কি না করি, একতাবদ্ধ হয়ে জীবনযাপন না করি, মিলেমিশে জীবনযাপন না করি। চতুর্থ নাম্বার হলো শক্তি, সামর্থ্য, প্রভাব, প্রতিপত্তি শেষ হয়ে যাবে। আমরা সমাজের মানুষ সবাই যদি এক হয়ে থাকি, তাহলে যে শক্তিটা থাকবে, এই সমাজে তিনটা দল হয়, তাহলে সেই শক্তিটা কি থাকবে? এই জন্য প্রিয় হাজির, এই শক্তি, সামর্থ্য, প্রভাব, প্রতিপত্তি তখনই থাকবে যখন আমরা একে অপরের যথাযথ হক আদায় করব। ভ্রাতৃত্ব বন্ধনে যে 5টা দায়িত্বের হকের কথা বলা হয়েছে, সেগুলো যদি আমরা যথাযথ পালন করি, আমাদের পরস্পর যে মিল মোহাব্বত তৈরি হবে। আর যদি এরকম না হয়, আমাদের পরস্পরের মাঝে বিভিন্ন দলে এরকম বিভক্ত হয়ে যায়, তাহলে এরকম এখন বর্তমানে যেখানে আরাকান, ফিলিস্তিন, কাশ্মীর সহ বিভিন্ন জায়গায় যে মুসলমানরা বিভিন্নভাবে মার খাচ্ছে, কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত আমরা এক এবং নেক না হব, যতদিন পর্যন্ত আমরা একতাবদ্ধ না হব, যতদিন পর্যন্ত একে অপরের কল্যাণ কামনা না করব, ততদিন পর্যন্ত আমাদেরকে বিভিন্নভাবে জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার এবং আমাদের সকলকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।